খাইব কি করে আপন স্বজন পাইনি পানি খাইব কি করে আপন স্বজন পাইনি পানি খাইব কি করে আপন স্বজন পাইনি পানি খাইব কি করে হায় গো দুহাতে তোলিয়া পানি মুখে তুলিলেন স্মরণ হলো সকল কথা পানি ফেলিলেন বিন্দু পানি পাইনি কেহ ভাই বিরাদার পরিজন কচি কচি শিশু শহীদ এক ফোঁটা পানির কারণ না খেয়ে ফোরাতের পানি উঠিলেন তীরে স্বজন পাইনি পানি খাইব কি করে ফোরাতে নামিয়া হোসেন কাঁদেন ঝরে আপন স্বজন পাইনি পানি খাইব কি করে আপন স্বজন পাইনি পানি খাইব কি করে হায় গো দূর হইতে দেখিছে বেদিনের লস্করে না খাইয়া পানি হোসেন উঠিলেন তীরে ঢাল তালোয়ার নাইকা হাতে উল্ল মনস্ক হয়ে হুকুম করে তীর মারো সব হোসেনকে লক্ষ্য করে তীর মারো সবে ঝাঁকে ঝাঁকে হোসেনের পরে স্বজন পাইনি পানি খাইব কি করে ফোরাতে নামিয়া হোসেন কাঁদেন ঝরে আপন স্বজন পাইনি পানি খাইব কি করে আপন স্বজন পাইনি পানি খাইব কি করে হায় গো বিষ মাখা এক তীর আসিয়া বিঁধল গর্দনে তীরের আঘাতে ইমাম পড়ল জমিনে জ্ঞান হারা হইয়া ইমাম পড়েন ধুলারি উপরে চতুর্দিকে হইতে গিরে নীল বেদিন লস্করে কে কাটিবে হোসেন শির ভাবে অন্তরে স্বজন পাইনি পানি খাইব কি করে ফোরাতে নামিয়া হোসেন কাঁদেন ঝরে আপন স্বজন পাইনি পানি খাইব কি করে আপন স্বজন পাইনি পানি খাইব কি করে হায় গো ওলেদ মারোয়ান সবাই বলিছে সে তা পারব না কাটিতে মোরা হোসেনের মাথা সীমার বলে দাও গো খঞ্জর কাটিব মাথা খানি পুরস্কারের ভাগিদারি একাই হইব আমি অর্থ লোভে বসল সীমার বুকের উপরে স্বজন পাইনি পানি খাইব কি করে ফোরাতে নামিয়া হোসেন কাঁদেন ঝরে আপন স্বজন পাইনি পানি খাইব কি করে আপন স্বজন পাইনি পানি খাইব কি করে হায় গো ধারালো সেই খঞ্জর খানি দুহাতে ধরে কাটিতে হোসেনের মাথা চালাই সজোরে আঘাতের উপরে আঘাত চালাই হুসেনের গলায় ইউ কইতে না মোরে ভাই বুকখানি মোর ভেঙে যায় ব্যথায় ব্যথায় জ্বর জড়িত করো না মোরে স্বজন পাইনি পানি খাইব কি করে ফোরাতে নামিয়া হোসেন কাঁদেন ঝরে আপন স্বজন পাই
পানি খাইব কি করে, আপন স্বজন পাইনি পানি খাইব কি করে। হাই গো মিনতি করিয়া বলি শোনো ভাই সীমার, এত কষ্ট সহ্য হয় না প্রাণেতে আমার। হযরত আলীর পুত্র আমি নূর নবী মোর নানা জান, জানো নাকি জান্নাত রানী হয় গো আমার আম্মা জান। রহম করো তাদের কথা স্মরণ করে, আপন স্বজন পাইনি পানি খাইব কি করে, ফুরাতে নামিয়া হোসেন কাঁদেন অঝরে, আপন স্বজন পাইনি পানি খাইব কি করে, আপন স্বজন পাইনি পানি খাইব কি করে। হাই গো একটি কথা শোনো সীমার বলি তোমারে, নামাজের সময় বয়ে যাই আসমানের পরে। নামাজ শেষে কেটো মাথা বাধা দিব না তোমায়, এ জীবনে কখনো ভাই নামাজ কাজা করি নাই। প্রাণ ভরে করিব সিজদা আল্লাহর দ্বারে, আপন স্বজন পাইনি পানি খাইব কি করে, ফুরাতে নামিয়া হোসেন কাঁদেন অঝরে, আপন স্বজন পাইনি পানি খাইব কি করে, আপন স্বজন পাইনি পানি খাইব কি করে। হাই গো নির্দয়া নিষ্ঠুর কোনো কথা শুনলো না, আঘাত করে বারে বারে দিচ্ছে যন্ত্রণা। রাসূলুল্লাহর নাতি হয়ে কথা দিলাম তোমারে, সঙ্গে তোমায় নিয়ে যাব আমি বেহেশ মাজারে। সাক্ষী আছে নামাজ আমার বলি তোমারে, আপন স্বজন পাইনি পানি খাইব কি করে, ফুরাতে নামিয়া হোসেন কাঁদেন অঝরে, আপন স্বজন পাইনি পানি খাইব কি করে, আপন স্বজন পাইনি পানি খাইব কি করে। হাই গো বুক হইতে সীমার পাপি উঠিয়া দাঁড়ায়, অর্থ লবি সীমার পাপির একটু রহম নাই। তয়ম্মুম করিয়া ইমাম নামাজে দাঁড়াইলেন, আল্লাহু আকবার বলিয়া সেজদাতে পড়ে গেলেন। সেজদা কালে তীক্ষ্ণ ছুরা চালাই সজরে, আপন স্বজন পাইনি পানি খাইব কি করে, ফুরাতে নামিয়া হোসেন কাঁদেন অঝরে, আপন স্বজন পাইনি পানি খাইব কি করে, আপন স্বজন পাইনি পানি খাইব কি করে। হাই গো মাথা কেটে দুভাগ হলো মরু কারবালায়, আকাশ বাতাস সাগর মরু করেছে হাই হাই। শহীদের সম্রাট তুমি শহীদ হলে সেজদাতে, লা ইলাহা ইল্লাল্লাহুর তরে শহীদ বেহালে। পঞ্জাতনের আখেরি ফুল পড়িল ঝরে, আপন স্বজন পাইনি পানি খাইব কি করে, ফুরাতে নামিয়া হোসেন কাঁদেন অঝরে, আপন স্বজন পাইনি পানি খাইব কি করে, আপন স্বজন পাইনি পানি খাইব কি করে। আসমানে কান্দে